আসসালামু আলাইকুম। আরএস ড্রাইভিং ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি মোহাম্মদ ওবায়দুল ইসলাম ট্রেনার আরিফ সাহেবকে আমি এই মাঠে ছাড়ছি। ডানে বামে প্রতি মিনিটে লুকিং গ্লাস খেয়াল করতে হবে 3টা 8 বার। আমরা ডানে গেলে ডানে লুকিং গ্লাস দেখব, ইন্ডিকেটর ব্যবহার করব, ডান দিকে হুইল ঘোরাবো। বামে গেলে বামের লুকিং গ্লাস দেখব, ইন্ডিকেটর ব্যবহার করব এবং বামে হুইলটা ঘোরাবো। প্রত্যেকটা মানুষের গাড়ি চালানোর ভালো অভ্যাসটা থাকাটাই ভালো। যদি আমরা ভালোভাবে গাড়ি চালানোর চেষ্টা না করি তাহলে ভালোভাবে কিন্তু বাড়ি ফিরতে পারবো না। যে কোনো একজনের সাথে না একজনের সাথে ঝামেলা বাড়বে। লাখ লাখ গাড়ি, হাজার হাজার গাড়ি কিন্তু একটা না যে আমার জন্য রোড ফাঁকা থাকবে তাও না। রোডঘাট সবসময় জ্যাম থাকবেই, কম আর বেশি। কখনো ফাঁকা থাকবে, কখনো জ্যাম থাকবে। এই দেখবেন যে রোড একবারেই ফাঁকা, কেউ নাই, আবার দেখবেন যে গাড়ির কোনো অভাব নাই। আমরা যে গাড়ি চালাই আর আমাদের সামনে যে গাড়িটা চলবে, এই গাড়ি যখন আমরা চালাবো তখন ওই সামনে গাড়িকে লক্ষ্য রাখবো বেশি বেশি। আর ডানে বামে লুকিং গ্লাস অবশ্যই দেখতে হবে। যদি আমরা লুকিং গ্লাসগুলো ফলো না করি কোন পাশ থেকে কোন গাড়ি আসে আমরা বুঝতে পারবো না। এই বোঝার জন্যই লুকিং গ্লাসগুলো 3টা আছে, মাঝখানে দিয়ে আবার আপনার ডানে বামে সাইডগুলো দেখার জন্য। ইঞ্জিল চলন্ত অবস্থায় গরম হয়ে যায়। কেন গরম হয়? নিশ্চয়ই আমার ভুল আছে। আমরা যে ড্রাইভার যে ভুলটা করি, ভুল না করলে তো আর ইঞ্জিল গরম হবে না। ভুল তো অবশ্যই আছে। হয়তোবা আমি রেডিয়েটরে পানি খেয়াল করি নাই সকালবেলা, হয়তোবা আমি কুলিং ফ্যান চলতেছি কিনা সেটা খেয়াল করতেছি না। এই কারণে এই ইঞ্জিলটা গরম হয়ে যায়। আমরা যে ড্রাইভিং সিটে বসে থেকে ড্রাইভিং করি, প্রত্যেকটা গাড়িতে একটা মাপ আছে। আমার গাড়ির এটারও মাপ আছে। ড্রাইভিং সিট থেকে সামনে বাম্পার পর্যন্ত 5 হাত, 7.5 ফিট। ডানে এবং বামের যে লুকিং গ্লাস আছে ফিতা দিয়ে মাপলে পাওয়া যায় 6.5 ফিট, আমি 7 ফিট দেই। প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয় তাদের সাহস বাড়ানোর জন্য। শুধু তাদের সাহসটা যাতে বাড়ে, তাদের ভয় দূর হয় সেজন্য। তাই আমরা সাহস বাড়ানোর জন্যই এই মাঠে বা অন্য মাঠে বা আরও কোনো মাঠে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি, যাতে ও ভালোভাবে নিজের গাড়িটা চালাইতে পারে এবং মাথার ভিতর সেরকম যেন বুদ্ধি রাখতে পারে যে কিভাবে কোন দিকে ঘুরাইতে হবে, কখন ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, কখন অ্যাক্সেলেটর দিতে হবে, কোন সময় ব্রেক দিলে গাড়ি দাঁড়াবে এবং কিভাবে গাড়িটা চালাবো, সেই ভয় যেন তার ভিতরে না থাকে, দূর হয়, সেজন্য আমি এই ব্যবস্থা তাকে করে দেই। ড্রাইভিং স্কুলে অনেক গাড়ি আছে, অনেক ড্রাইভিংও আছে। যে সবাই যে আপনাদের এভাবে গাড়ি ছাড়বে তা কিন্তু নয়। আবার গাড়ি চালানো বহুত নিয়মকানুন আছে। দেখা যায় কি গাড়ির পাশে গাড়ি চালালেই বা দীর্ঘদিন গাড়ি চালাচ্ছেন আপনি যে ভালো ড্রাইভার তা না। আপনারও বিশাল ভুল আছে। আপনি সিনিয়র হয়েছেন দেখে আপনি ভুল করেন বেশি। যারা জুনিয়র খেয়াল করবেন, তারাই কিন্তু একটু সাবধানে চলার চেষ্টা করে এবং ভালোভাবে চালানোর চেষ্টা করে। আর আপনি সিনিয়র মানে পাইছেন ফাঁকা রোড, ঢুকাইয়া দেন গাড়ি। এখন ডানে বামে খেয়াল করেন না যে আরেকটা গাড়ির কী সমস্যাটা হতে পারে। তাই আমরা ছোট ছোট গাড়িগুলোকে বেশি খেয়াল রাখব। রিক্সা, মোটরসাইকেল, সিএনজি, লেগুনার এবং যেগুলো মাটি কাটার ট্রাক এগুলোকে, এবং লং রুটে গেলে বড় বড় বাসগুলো বেশি বেশি গতিতে চালায়, আবার ঘন ঘন ওভারটেক করে। আবার ভারী যান যেগুলো গাড়ি, ট্রাক, এগুলো অনেক লোড থাকে, বেশি জোরে যেতে পারে না। তাই বেশি খেয়াল রাখতে হয়, সতর্ক সহিত যাইতে হয়। আইন মেনে গাড়ি চালানো সবচাইতে ভালো। নিয়ম মেনে চলবো, অনিয়মে গাড়ি চালানো যাবে না। রাস্তাঘাটে সব কিছু নিয়ম আছে। রাস্তায় যে আমরা চলি, রাস্তার নিয়ম আছে। যারা গাড়ি চালান তারা বোঝেন যে রাস্তায় কত প্রকারের নিয়ম থাকতে পারে, কিভাবে গাড়ি চালাইতে হয়। খালি আমরা গাড়ি চালাইয়ে যাব যে নিয়ম মানব না তা কিন্তু না। নিয়ম আছে, নিয়মের বাইরে যাওয়া যাবে না।
দেখা গেল যে কোথাও 60-এর স্পিড লেখা আছে রাস্তার উপর, আপনার 60-ই চালাইতে হবে। কোথাও লেখা আছে 40, 40-এই চালাইতে হবে। ক্যান্টনমেন্টের ভিতর গেলে দেখা যায় যে আপনার গাড়ি কত স্পিডে আছে, ওদের ডিজিটাল যে ঘড়ি আছে সেই ঘড়িতে মিটারে উঠতে থাকে যে আপনি কততে আসতেছেন। যে নিয়ম আছে নিয়মের বাইরে আপনি যদি চালায় আসেন, আপনার গাড়ি আটকাবে, আপনারে ফাইন করবে, আপনার গাড়ির কাগজপাতি নেবে, আপনার লাইসেন্স নেবে, আপনার সাথে অনেক কথাবার্তা বলবে। আপনি যদি ভালো অফিসার হন তাহলে অবশ্যই নিয়মটা মানবেন। আর যদি অফিসার ভালো না হন, যদি মনে করেন না আমার কোনো দরকার নাই, ওরা যা খুশি তাই করুক, জরিমানা দিয়ে যাব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।